আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, দাম নিয়ে আম চাষিদের অভিযোগের কারণ কি জানাবেন? একই সঙ্গে দেশের সবচেয়ে বড় বাজারে দৈনিক কত টাকার আম বিক্রি হচ্ছে? মুক্তি, সকাল থেকে আমরা সারা দেশের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারে অবস্থান করছি। সকাল থেকেই আমরা এসে দেখতে পেয়েছি ক্রেতা বিক্রেতা একদম মুখরিত এই কানসাট আমবাজার। এই আমবাজারে সারা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আম বেচা কিনা হয়। এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন একদিনে অন্তত 500 ট্রাক আম এখান থেকে সারা দেশে সরবরাহ হয়। আর চাষিরা বলছেন যে এবছর আমের ফলন ভালো হয়েছে, কিন্তু সে অনুযায়ী তারা দাম পাচ্ছে না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে দিনাজপুর এবং ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা থেকে এখানে রাতে রাতে আম চলে আসে। এই আমে এসে এই বাজারটি নষ্ট করে দিচ্ছেন। আপনাকে বলে রাখি মুক্তি, এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এখান থেকে যেহেতু 500 ট্রাক আম সারা দেশে সরবরাহ হয়, এর দাম দাঁড়ায় প্রায় 20 কোটি টাকার বেশি, অর্থাৎ সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিক্রি হয় এই আম। আরেকটি বিষয় আপনাকে যদি বলে রাখি, এইখানকার যে আমগুলো, এই আমগুলো অত্যন্ত সুস্বাদু। বাইরের জেলার আম এতটাও সুস্বাদু হয় না যতটা এখানকার আম সুস্বাদু হয়। সেক্ষেত্রে এখানকার ব্যবসায়ীদের দাবি যেন বাইরের জেলা থেকে আম এনে এখানকার ব্যবসায়ীরা না বিক্রি করেন। তো আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু বিদেশে রপ্তানি হয়েছে বহুবার, এবারও তার ব্যতিক্রম হয়নি। সিজনের শুরুতে কিছুটা বিদেশে গিয়েছিল, তবে সেই রপ্তানি কিন্তু থমকে গিয়েছে। সেক্ষেত্রে চাষিদের লোকসান গুনতে হচ্ছে। আপনাকে বলে রাখি মুক্তি, চাঁপাইনবাবগঞ্জে এখন 6 থেকে 7 জাতের আম বিক্রি হচ্ছে। খিরসাপাত, এছাড়াও লক্ষণভোগ, ল্যাংড়া এসহ বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। এই ছিল রাত্রি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে সর্বশেষ। সোহান মাহমুদ যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।